নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাগানের গাছে মোচা কলার কাঁদি নিয়ে এসেছে। আজ মোচাটা চিংড়ি দিয়ে রান্না করব, তাই দিদা আর আমি বসে গেছি মোচা ছাড়াতে। মোচা খাওয়া নয়, এগুলো ফেলে আবার ঝুড়ো ঝুড়ো করে কাটতে হয়। যেন আমার মা চোখে দেখতে পায় না, কিন্তু আনাজটা খুব সুন্দর কুটতে পারে। এবার মোচাটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর ভাতও ফুটে উঠেছে। মা ছেলেকে নিয়ে বসে আছে। ছেলেকে কেউ যদি দেখে তো কাজগুলো ভালোভাবে শেষ হয়। মোচাটা বসিয়ে দিয়ে চলে এলাম জামাকাপড় ধুইতে। আমি এভাবেই রান্না চাপিয়ে এদিকের কাজগুলো সেরে নিই, নইলে অনেকটাই বেলা হয়ে যায়। জামাকাপড়গুলো ভিজিয়ে আবার চলে এলাম ছোলাটা দিতে। এখন না দিলে আবার ছোলাটা পরে সেদ্ধ হবে না। এদিকে আমার ভাত রান্নাটা শেষ, এবার ফ্যান ঝাড়তে দিলাম। মধ্যে শাশুড়ি মা আবার দোকান থেকে চলে এলো। তো তোমাদের বলা হয়নি, বাজারে আমাদের একটা দোকান আছে যেখানে বাবা মা দুজনেই দোকানটা চালায়। সেভাবে মা সকাল হলেই দোকানে চলে যায়। আর এই দেখো বাজার থেকে কত মাছ চিংড়ি এনেছে। মাছ চিংড়িগুলো কাটছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যেহেতু বাজার আনতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই রান্নাটাও আমাদের অনেক বেলাই বসে। মোচার তরকারির সাথে হবে ভোলা মাছের ঝাল, তাই মাছগুলো নুন মাখিয়ে রেখে দিলাম। দুদিকে কড়াই দিয়ে রান্না শুরু করে দিলাম, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছে। একদিকে চিংড়ি ভেজে নেব, আর একদিকে মাছগুলো ভেজে নেব। জানো তো, আমার ছেলে সেভাবে কোনো রকম মাছ পছন্দ করে না। আজ যে চিংড়িগুলো এনেছে ও খুব ভালোভাবেই খাবে। একটা সুবিধা কি, ওর জন্য আলাদা করে আর আমাকে রান্না করতে হয় না। তরকারিতে ঝাল দিলে ওর কোনো অসুবিধাই হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে মোচাটা মশলা কষিয়ে বসিয়ে দিলাম, আর এইদিকে ভোলা মাছের ঝালটা করে নেব। তোমরা দুপুরে আজ কি খেলে কমেন্টে জানিও। মোচা রান্নাটা একটু দেরি হয়, কেননা আঁচ কমিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। এবার জিরে আর গরম মশলা দিয়ে আর সামান্য ঘি দিয়ে মোচাটা আমি নামিয়ে নিলাম। আমার রান্না তো শেষ, কিন্তু আমার বর ফোন করে জানালো ওর একটা বন্ধু আসছে, তাই রান্না তো করা আছে, শুধু একটু ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর সাথে করে নিলাম ডিম ভাজা। আমার আজকের দিনটা এভাবেই কাটলো। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।